হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিও থেকে আমি দেখাবো কীভাবে সমীকরণের অঙ্ক করতে হয়। সমীকরণের অঙ্ক হচ্ছে রাজার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তা আছে 10 টাকা বেশি আছে। দুজনের টাকা গুণফল 119 টাকা হলে কার কাছে কত টাকা আছে। আমি এখন এই অঙ্কের অ্যান্সার দেখাবো। যেটা হচ্ছে যে প্রথমে ধরি রাকার কাছে আছে 1 টাকা, রাকার বন্ধুর কাছে আছে x+10 টাকা। মানে রাকার কাছে 1 টাকা আছে এবং তার বন্ধুর কাছে তার হচ্ছে 10 টাকা বেশি আছে, এখানে x+10 টাকা। প্রশ্ন মতে x+10 = 119। এখানে x+10 এখানে রাখার বন্ধুর টাকা এখানে রাখা হয়েছে 119, এটা আর তাদের দুজনের গুণফলটা লেখা হয়েছে। এখানে হবে x গুণ করা হবে x গুণ x10 যেমন 119। আর এখানে x এ গুণ করে x² আর 10, x গুণ করে 10² সমান 119। আবার আর x² + 10x + 119 মাইনাস, এখানে উল্টো হয়ে যাবে, মাইনাস থেকে মাইনাস সমান 0 হবে। এখন এই 129টাকে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার জন্য প্রথমে এখানে বসাবো, করে বের করে নিতে হবে 119 কত দেওয়া হবে। 119 ব্র্যাকেট 7 দিয়ে যায়, 7 70 দেওয়া গুণ করলে 119। শুধু তারপর দেখুন এখানে আপনাকে মিলতে হবে 17 থেকে 7 মাইনাস করলে 10 হয় এবং 70 থেকে 7 গুণ করলে 129 হয়। এই যে মিলে দিতে হবে, যদি না মিলে তাহলে এই অঙ্কটা হবে না, আপনাদেরকে অবশ্যই মিলে দিতে হবে। এবং পাওয়ার x+7x - 7 - 129 = 0। এখানে আপনাকে এই x দ্বারা গুণ দিতে হবে, ব্র্যাকেট x+7x মতো করে দিয়ে -7 -7 দিতে হবে, x+7 70 = 0। এখানে শুধু ব্র্যাকেট চলে যাবে। তারপর আবার পাওয়ার দুইজনে x+7 দুটো একসাথে একটা নিতে হবে, x+7 একটা নিয়ে নেবো, আর এখানে আছে x আর এখানে আছে -7, তাহলে এখানে x ব্র্যাকেট দিয়ে x এখানে x+17 সমান 0 লিখে নিয়ে আবার x -7 সমান 0 or x সমান 7, কারণ মাইনাস থাকলে প্লাস আর প্লাস থেকে মাইনাস, প্লাস মানে এখানে মাইনাস আছে এখানে প্লাস বলবো, কারণ প্লাস তো বসে লাগে, যেহেতু -7 গ্রহণযোগ্য না, এখানে -7 গ্রহণযোগ্য না, সুতরাং x সমান 7 বিভাগ টাকা থাকে 7 টাকা আছে, অর্থাৎ 160 টাকা আছে, তার বন্ধু তার চেয়ে বেশি 10 টাকা